এই অঙ্কটা দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা, সুদের হার কত? এই অঙ্কটা দেখো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের উপরে অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা চলো দেখে নিই কীভাবে করা যাবে। দেখো, প্রথমে 1 বছর পরে যে কোনো টাকাই হোক না কেন, এখানে 1 বছর পরে ইন্টারেস্ট পাচ্ছি 4,200। এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও 4,200 হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও 4,200, কেননা 8,400 টাকা সুদ 2 বছরে পাচ্ছি, তাহলে প্রতি বছরে 4,200। এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, কারণ সিম্পল ইন্টারেস্টে প্রতি বছরই সেম অ্যামাউন্টটি আমরা ইন্টারেস্ট হিসেবে পাবো। তাহলে প্রথম বছরেও 4,200 পাবো, দ্বিতীয় বছরেও 4,200 পাবো। কিন্তু যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা হিসাব করব, সেখানে দেখো সিম্পল প্রথম বছরে তো 4,200 যে টাকাটা ছিল তার ইন্টারেস্ট 4,200, দ্বিতীয় বছরে কী হয়ে যাচ্ছে, যদি সিম্পল ইন্টারেস্টে হতো তাহলে এখানে 8,400 হতো, কিন্তু এখানে এই 4,200 টাকাতে আমরা পাচ্ছি, তার সাথে এক্সট্রা তাহলে আমরা 252 টাকা, আমরা এই 8,652, তাহলে এই 252 টাকা যে টাকাটা আমরা পাচ্ছি, এই টাকাটা আমরা এখান থেকে পাচ্ছি। এই 4,200 টাকার উপরে যে ইন্টারেস্টের উপরে যে ইন্টারেস্ট, সেইটার জন্য কিন্তু আমরা এই 252 টাকা আমরা এক্সট্রা পাচ্ছি। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কি, যে ইন্টারেস্ট যেটা তৈরি হচ্ছে তার উপরে আমরা যখন ইন্টারেস্ট পাই সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই যে 252 টাকা যে এক্সট্রা যে টাকাটা পাচ্ছি, সে টাকাটা কিসে, এই ইন্টারেস্ট যেটা আমরা প্রথম বছর পেয়েছিলাম তার উপরে। তাহলে আমরা 4,200 টাকার উপরে আমরা 252 টাকা ইন্টারেস্ট এটা আমি পাচ্ছি। তাহলে 1 টাকায় কত টাকা পাবো, 252/4,200 টাকা, আর 100 টাকা 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 6%। এটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 6%।